أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم হবিগঞ্জ সদর শুকড়িপাড়া শরীফপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ জমশেদ খান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, জনাব হাজী মোহাম্মদ মুর্তুজা আলী সাহেব, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এই হবিগঞ্জের গৌরব, হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতেজা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন। আমি প্রায় 20 বছর হবে আমি ওয়াজের মাঠে আছি। ওনাকে আমি এই 20 বছর আগেও ওয়াজের মাঠে দেখেছি। আমরা যখন শুরু করেছি তখন উনি এদেশের এই এলাকার জনপ্রিয় বক্তা। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সবাই পড়ি আমিন। আমার পরে যিনি আসবেন তিনিও খুবই ভালো বক্তা, আপনাদের হবিগঞ্জের উমেদনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরিজপুরি সাহেব। তারপর আপনাদের এই গ্রামের অত্যন্ত কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে বয়ান দিচ্ছেন, আলোড়ন সৃষ্টি করেছেন। আমাদের সিলেটের অনেক জায়গায় ওনার মাহফিল, মৌলভীবাজার আমার বাড়ি, সেখানেও মৌলভীবাজারেও বিভিন্ন জায়গায় উনি মাহফিল করছেন। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা কারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক তার খেদমতকে কবুল করুন, সবাই পড়ি আমিন। মঞ্চে উপস্থিত আমার ডানে বামে মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আমার সামনে বসা যুবক ভাইরা, পর্দার ভিতরের মা বোনেরা, সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আজকে এই অত্যন্ত বরকতময় চাঁদ, শবে বরাতের এই চাঁদ, শাবান মাসের আজকে 2 তারিখ দিবাগত রাত্রে আমাদেরকে এই শুকড়িপাড়া শরীফপুর জামে মসজিদের সামনে ঈদগার মাঠে এই চমৎকার মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। মুনিব সুযোগ তৌফিক না দিলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। তো সে মহান রবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। আমাকে মাহফিল কর্তৃপক্ষ, বিশেষ করে আমার ভাই আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, একটা বিষয় জানিয়েছেন বয়ানের জন্য। সেই বিষয়টা হচ্ছে মাযহাবের গুরুত্ব। এই বিষয়টা আলেম উলামাদের সামনে বয়ান করলে আমরা সহজে আলেম উলামাদেরকে জিনিসটা বুঝাতে পারি। সাধারণ মানুষ মাহফিলে যখন আমরা বসি, এখানে শিক্ষিত লোকও থাকেন, আবার পড়ালেখা না জানা মানুষও থাকেন, থাকেন না?
তো এরকম একটা কঠিন বিষয় আপনাদের সামনে আমি কিভাবে সহজ করে বুঝাবো আমি জানি না। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন সহজ করে বলবার, আর আপনাদেরকে যেন শুনবার তৌফিক দেন। সবাই পড়েন আমিন। কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই আউল বাউলের এক জমানা চলতেছে এখন। চা দিবেন অতি সামান্য, কারণ অতগুলা চা নষ্ট করার দরকার নাই, দিবেন একটু পর পর অতি সামান্য। আউল বাউলের এক জামানা চলতেছে, মাহফিলের নামে আউল বাউল চলতেছে। আমি একটু আগে বললাম যে 20 বছর আগে হবিগঞ্জে এসেছি এবং প্রায়ই আসি। এই কয়েকদিন আগেও দুলিয়াখাল তেমুনিয়া মসজিদের মাঠে ওয়াজ করে গেছি। আরো অনেক মাহফিল আছে আমার হবিগঞ্জে। তো একটা সময় ওয়াজের মাঠ এরকম ছিল না, এখন ওয়াজের মাঠ হয়ে গেছে রং ডং তামসা। এমন একটা পরিস্থিতিতে আপনারা যে সমস্ত আলেমদেরকে দাওয়াত করেছেন, এখানে একজন আলেমও আউল বাউল বক্তা নন। অত্যন্ত ভালো ভালো আলেম আপনারা এখানে দাওয়াত করেছেন। বুঝা গেল এই এলাকার মানুষদের রুচি এখনো ঠিক আছে। কথা ঠিক না ঠিক? আমাকে আউশখান্দিতে একটা মাহফিলে দাওয়াত করলো। আমি আপনাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্য বলছি। দাওয়াত করার পর কয়েকদিন পর ফোন দেয়া যিনি দাওয়াত করছে উনি আমার খুব পরিচিত। তার সৈয়দপুর, আউশখান্দি যে সৈয়দপুর আছে না, সৈয়দপুরে ওনার দোকান আছে। আসতে যাইতে আমি প্রায় সময় পাইলে বসি, চা খাই, গল্প করি, একটু রেস্ট নেই। তো উনি বলতেছে, হুজুর আমাদের মাহফিলটা একটু অসুবিধা হয়েছে, মানে আপনি এটা অন্য জায়গায় দাওয়াত পাইলে রেখে ফেলিয়ে। তো আমি মাহফিল তো আপনার সমস্যা হইতেই পারে, মাহফিল একটা 2 তারিখ দিছেন আপনারা আজকে, এটা কোনো কারণে বাতিল হইতে পারে না? পারে। কিন্তু আমি পরে দেখি ওই মাহফিল বাতিল হয় নাই, ওখানে আরেকজন বক্তা আমার পরিবর্তে দাওয়াত করা হয়েছে। তা আমি আরেকদিন ওনার এখানে ব্রেক দিলাম, গাড়ি দিয়ে কফি খাচ্ছি। তো জিজ্ঞেস করলাম যে আপনি যে আমার মাহফিলটা না করলেন, ওই মাহফিল তো আপনি করছেন, তো আমার না করলেন কেন? ভালো খাতির আছে এই জন্য বলতেছি আর কি। তো উনি বলছে যে ছেলে পেলে যারা আছে পোলাপান, তারা বলে যে এই হুজুরের ওয়াজ ইউটিউবে আসেনি, ইউটিউবে আসেনি। এখন তারা ইউটিউব দেখিয়া হুজুর সিলেক্ট করবে। তো ইউটিউবে আপনার বক্তব্য তাদের পছন্দ হয় নাই, এই জন্য আপনাকে বাদ দিতে আমরা বাধ্য হয়েছি। এখন ওয়াজের অবস্থা কোন জায়গায় গেছে আপনি বুঝছেন? এখন ইউটিউব একটা গজব, ফেসবুক একটা আজাব। কথা ঠিক না ঠিক? এইরকম পরিস্থিতিতেও আপনারা যারা আমাকে আজকে দাওয়াত করেছেন, আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমি আমার মূল আলোচনায় চলে যাই, সময় কম। আমার আগামীকাল মাহফিল হচ্ছে লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী লক্ষ্মীপুর। কত দূর চিন্তা করছেন? কালকে বন্ধ আছে ইউনিভার্সিটি, পূজার বন্ধ, এই জন্য মাহফিলটা অত দূর নিচ্ছি, নাইলে এত দূর আমি যাইতে পারি না। আয়াত যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরা আনআমের 153 নম্বর আয়াত কোরআন শরীফের। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয় এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, এটা আমার সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে সহজ সরল পথ। ফাত্তাবিউহু, এবার আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, সহজ সরল পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে ডানে বামে আরো বহু পথ আছে, তোমরা সেগুলো অনুসরণ করিও না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা সিরাতে মুস্তাকিম ছেড়ে ডানে বামের পথ অনুসরণ করো, তাহলে আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে
বেহেশতের পথ থেকে তোমরা ডিরেল হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। এখন আমরা যাব ওই আয়াতের তাফসীরে। এই আয়াতের আলোকে আমি মাযহাবের গুরুত্ব আপনাদেরকে বুঝাবো। মাযহাবের গুরুত্ব বোঝানোর জন্য আমার একটা ভূমিকা দিতে হবে আপনাদের সামনে, তাইলেই আপনারা আলোচনা সহজে বুঝতে পারবেন। আমি তো শিক্ষক মানুষ, ইউনিভার্সিটিতে ছাত্র পড়াই, ক্লাসে যেভাবে আমি কথা বলি আপনাদের সামনে আমি ওইভাবেই কথা বলবো। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, এবার আসেন। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম হচ্ছে এটা। তো সিরাতে মুস্তাকিম কোনটা? এটা। এটা কোনটা? এটার ব্যাখ্যা এই আয়াতে নাই, এটার ব্যাখ্যা এই আয়াতে নাই। খুব ভালো করে লক্ষ্য করবেন। তো এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর করা। সূরা ফাতিহা, আলহামদু সূরা আমরা সবাই মুখস্থ পারি। আমার বিশ্বাস এখানের এই বাচ্চারাও পারে। পারে কি পারে না? কারণ লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আপনি অন্য যে কোনো সূরা এক টুকরা, দুই টুকরা, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, আপনাদের এই সাবেক ইমাম সাহেব এখানে আছেন, মুরব্বী মানুষ, ঠিক না? এক আয়াত, দুই আয়াত এখান থেকে ওখান থেকে তেলাওয়াত করলে নামাজ হয়ে যাবে, ঠিক নেই? কিন্তু আলহামদু সূরা, সূরা ফাতিহা, এটা মাসলা হচ্ছে ব্যঙ্গে তিলাওয়াত করলে নামাজ হবে না। যে আপনি যদি অন্য যে কোনো সূরা কোরআন শরীফের অর্ধেকটা তিলাওয়াত করেন, দুইটা আয়াত তিলাওয়াত করেন, পাঁচটা আয়াত তিলাওয়াত করেন, নামাজের ভিতরে কোনো অসুবিধা নাই। কিন্তু সূরা ফাতিহা যদি আপনি তিন আয়াত পড়িয়া সিজদায় চলে যান, ওই নামাজ হবে, কারণ সূরা ফাতিহা ব্যঙ্গে তিলাওয়াত করা যায় না। এটা একমাত্র সূরা ফাতিহার বিশেষত্ব, সূরা ফাতিহার স্পেশালিটি, এই সূরাকে পুরাটা তেলাওয়াত করতে হয়। সাবআল মাসানি, 60টা আয়াত, যেই সূরাকে ইন্ট্রোডাকশন, সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা। এই সূরার বহু নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরা ফাতিহা পুরা সূরাটাই একটা দোয়া, পুরা সূরাটা একটা কি? দোয়া। তো এই সূরার ভিতরে একটা আয়াত আছে, দেখেন, ইহদিনাস সিরাতাল, পড়েন ইহদিনাস সিরাতাল, আসেনি? এর অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কিন্তু এই আয়াতের মধ্যেও সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা নাই। কোনটা সিরাতে মুস্তাকিম? দোয়া আছে। কি দোয়া আছে? আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সহজ সরল। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরপরে আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, তোমার মকবুল বান্দা বান্দি যেই পথে পরিচালিত হয়েছেন সেই পথে তুমি আমাদেরকে চালাও। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতেও কিন্তু আমরা পরিপূর্ণ ব্যাখ্যা পাই নাই। পরিপূর্ণ ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে কোরআন শরীফে, খুব গভীর মনোযোগ দিবেন। মনে করেন আজকে একটা ক্লাসে বসছেন, বুড়া বয়সে একটা ক্লাস করতেছি, অসুবিধা নেই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন। কারা?
চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে মিনান নবিয়্যিন, নবীগণ। নবীগণ আল্লাহর মকবুল, আল্লাহর মায়ার, এতে কোনো সন্দেহ আছে? মিনান নবিয়্যিন। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ। 3 নাম্বার ওয়াস শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কি হয়েছেন? শহীদ হয়েছেন। আর 4 নাম্বার ওয়াস সালিহিন, আল্লাহর ওলিগণ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা পাইলাম আমরা, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, ওলি আল্লাহদের পথ। পড়েন সুবহানাল্লাহ। এই কথায় কি আপনাদের কারো আপত্তি আছে? এই কথা আমি বলছি না আল্লাহ বলছেন? আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণী। এক শ্রেণী হচ্ছেন নবীগণ, 2 নম্বর শ্রেণী সিদ্দিকগণ, 3 নম্বর শ্রেণী শহীদগণ, 4 নম্বর শ্রেণী ওলি আল্লাহগণ। তাহলে নবীদের পথ সিরাতে মুস্তাকিম, সিদ্দিকদের পথ সিরাতে মুস্তাকিম, শহীদদের পথ সিরাতে মুস্তাকিম, ওলি আল্লাহদের পথ সিরাতে মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। এতটুকুন কি বোঝা গেছে সিরাতে মুস্তাকিম কি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে সিরাতে মুস্তাকিমের 2টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন আয়াত? সূরা আনআম আয়াত নাম্বার 153, যে আয়াত আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দেওয়া হয়েছে কয়টা? 2টা। কয়টা? একটা ব্যাখ্যা হচ্ছে সিরাতে মুস্তাকিম মানা, সিরাতে মুস্তাকিমের অর্থ হচ্ছে ইসলাম, ধর্ম। সিরাতে মুস্তাকিমের অর্থ কি? ধর্ম, ইসলাম, ইসলাম। তো সিরাতে মুস্তাকিম যদি ইসলাম হয়, তাহলে আল্লাহ যে বলেছেন তোমরা সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করবে না, তাহলে অন্য পথগুলা কি? বাকি যত মতবাদ আছে, হিন্দুইজম, বৌদ্ধইজম, খ্রিস্টানিজম বা আরো যত মতবাদ আছে পৃথিবীতে, সব বাতিল। ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা। যদি সিরাতে মুস্তাকিম অর্থ ইসলাম হয়, তাহলে ইসলাম ছাড়া আর যত মতবাদ আছে সব কি? বাতিল। বলেন না, সব কি? বাতিল। এই কথা কি আমি বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাষ্ট্র কিভাবে চালাবে, প্রেসিডেন্টের কাজ কি, পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে, প্রধানমন্ত্রীর কাজ কি, মিলিটারি কিভাবে চলবে, ইউনিভার্সিটি কলেজ কিভাবে চলবে, ব্যবসা বাজার বাণিজ্য কিভাবে চলবে, সংসার কিভাবে পরিচালিত হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, বাবা ছেলের সম্পর্ক কেমন হবে, মা মেয়ের সম্পর্ক কেমন হবে, ইমাম সাহেবের ভূমিকা কি হবে, এই সব কিছু পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত যাবতীয় বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন যখন নামাজে আসি তখন আমি মুসলমান, যখন বাইরে চলে যাই তখন আমি রাজনীতিবিদ। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? আমি যখন নামাজে আসি তখন আমি মুসল্লি, যখন আমি বাইরে চলে যাই তখন আমি রাজনীতিবিদ। আর ইসলামের দরকার নাই। যখন আমি মসজিদে আসছি তখন আমি মুসল্লি, যখন আমি অফিসে চলে যাই তখন আর মুসল্লিগিলির দরকার নাই। তখন ঘুষ খাওয়াও জায়েজ, সুদ খাওয়াও জায়েজ, মিছা কথা বলাও জায়েজ, দেশের টাকা মেরে দেওয়া জায়েজ। এই সব কিছু কি আসমান থেকে এসে কেউ করে না? এদেশের মানুষ করে। বলেন কে করে? দুর্নীতি কে করে? তো এই দেশের 90% মুসলমান না? তাহলে আপনি যদি সুরের তালিকা করেন তাহলে 90% সুর তো মুসলমান। ওজনে কম দেয়, আপনি যদি ব্যবসায়ী হিসাব করেন হবিগঞ্জ বাজারে গিয়ে, তাহলে 90% ব্যবসায়ী মুসলমান না? 10% না হয় হিন্দু হইল, তো তার তো ধর্মকর্ম নাই, আপনার তো আছে। কিন্তু আপনি মুসলমান হয়ে ওজনে কম দেন, মুসলমান হয়ে খাদ্যে ভেজাল দেন, মুসলমান হয়ে সুদ খান, মুসলমান হয়ে ঘুষ খান, তার মানে আপনি ইসলাম বুঝেনই নাই। কথা ঠিক না বেটি? যে ইসলাম বুঝেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, হে মুসলমানেরা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমাদেরকে ইসলামে দাখিল হইতে বললেন, আমরা কি ইসলাম মানি নাই? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান, তাহলে আবার ইসলামে দাখিল হওয়া কি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝেন। আপনি যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়বার সাথে সাথে আপনি কি মুসলমান, এটা পড়বার সাথে সাথে আপনি ঈমানদার মুসলমান। এখন এটা পড়বার সাথে সাথে আপনি ঈমানদার মুসলমান, সাথে সাথে আপনার কিছু দায়িত্ব চলে এসেছে। লক্ষ্য করেন, স্বামী স্ত্রী বিয়ে হয়েছেন, নতুন নববধূ নতুন জামাই। বিয়ের সময় কি বলা হয়েছে? বিয়ের সময় বলা হয়েছে অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের বাসিন্দা, অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর সাব্যস্ত করে আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, রাজি থাকলে কবুল বলুন। তখন মেয়ে বলেন কবুল, ঠিক নেই? এই তো বিয়ে, ইজাব আর কবুল। বিয়ের শর্ত হচ্ছে দুইটা, ইজাব আর কবুল। ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ করা। ছেলের কাছ থেকে ইজাব যায়, মেয়ের কাছ থেকে কবুল আসে, এই হচ্ছে বিয়ে, ইজাব আর কবুল। তো ইজাব কবুলে বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পরে স্বামী বলেন, আমার অফিস আছে, 8টার মধ্যে নাস্তা দিবা, বলেন না? তো স্ত্রী যদি বলেন, আমি তো তোমাকে বিয়ে করবার সময় সকাল 8টায় উঠে নাস্তা দিব, এটা তো বিয়ের সময় কন্ডিশন ছিল না, কাবিন নামায়ও লেখা ছিল না। কি ছিল নি লেখা? কাবিন নামায় এটা কোনো লেখা ছিল না। মুখে যখন বলি তখনও আমি বলি নাই যে আমি আপনার নাস্তা বানায় দিব, আপনার ঘর পরিষ্কার রাখবো, আপনার কাপড় ধুবো, এগুলা তো আমি বিয়ের সময় বলি নাই, সুতরাং আমি এগুলা পারবো না। তো স্বামী যদি বলেন, হ্যাঁ তুমি যদি এটা না পারো, তাহলে আমিও তো বিয়ের সময় তোমাকে প্রস্তাব পাঠাইছিলাম বিয়ের, আমি তো বলি নাই তোমারে বিয়ে করে আনলে তোমার শাড়ি দিব, কাপড় দিব, গহনা দিব, সারাদিন কাজ কাম করে আমি কামাই করে এনে তোমারে খাওয়াবো, এটাও তো আমার কন্ডিশন ছিল না, শর্ত ছিল না। কি ছিল নি শর্ত? তো স্ত্রী যদি ওইটা বলেন আর স্বামী যদি ওইটা বলেন, এই সংসার খুব ভালো করে জমবে নাকি? না ভেঙে যাবে? ভেঙে যাবে না? এই সংসার কি টিকবে না ভাঙবে? আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়বার সাথে সাথে আপনি একটা বাউন্ডারির ভিতরে এসেছেন। সংসার করতে গেলে যেমন আপনি কবুল বলার সাথে সাথে লিখিত থাকুক বা না থাকুক, কবুল বলছেন মানে হচ্ছে স্বামীর যা আছে আপনি মানবেন, ঠিক নেই? এটাই তো কবুল বলার অর্থ, তো এটাই। তা আপনি যখনই ইসলাম কবুল করেছেন কালিমা শরীফ পড়ে, সাথে সাথে আপনার উপরে নামাজ চলে এসেছে, রোজা চলে এসেছে, হজ যাকাতের বিধান চলে আসছে। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, জমির আইল ঠেলানো যাবে না, আরেকজনের রাস্তা বন্ধ করা যাবে না, আরেকজনের বাড়িতে দেয়াল ঠেলাইয়া নিয়ে তার বাড়িতে উঠানো যাবে না। এগুলা ইসলামের বিধান। আপনি যখনই কলিমা পড়েছেন এগুলো আপনার উপরে ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এটার নাম হচ্ছে ইসলামে প্রবেশ করা। শুধু মুখে কলিমা পড়ার নাম ইসলাম নয়। কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমি মূল কথায় আসতেছি। তো যদি সিরাতে মুস্তাকিমের অর্থ হয় ইসলাম, তাহলে আর যত পৃথিবীতে মতবাদ আছে, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, ইহুদিবাদ, তারপর হচ্ছে কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুং এর মতবাদ, পৃথিবীতে যত মতবাদ আছে, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, সব বাতিল, একমাত্র ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যদি সিরাতে মুস্তাকিমের অর্থ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত বুঝাবো একটু পরে। যদি সিরাতে মুস্তাকিমের অর্থ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে ইসলামের নামে
আমি আবার বলছি, ইসলামের নামে যত বাতিল মতবাদ আছে, আসেনি? ইসলামের নাম নিয়ে বাতিল মতবাদ আছে না নাই? যদি সিরাতে মুস্তাকিমের অর্থ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে ইসলামের নামে আর যত মতবাদ আছে সমস্ত মতবাদ বাতিল। বুঝেন নাই মনে হয় আমার কথা? ইসলামের নামে আর যত মতবাদ আছে সমস্ত মতবাদ কি? বাতিল। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি? সিরাতে মুস্তাকিম। আমি বুঝাচ্ছি মাযহাবের গুরুত্ব, আমি আসছি মূল কথায় আসব, একটু সময় লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে নবীজির বক্তব্যটা শুনেন। এই আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস শরীফ বয়ান হয়েছে। কয়টা? এই দুইটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। নবীজি বলেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাঈলীরা 72 দলে ভাগ হয়েছে। কত দলে? এই ওয়াজ আপনারা শুনে থাকার কথা। বনি ইসরাঈলীরা 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মতেরা 73 দলে ভাগ হবে। কয় দলে? কয় দলে? 73 দল ইহুদি খ্রিস্টান না, মুসলমান। মুসলমানরা 73 দলে ভাগ হবে। আপনারা আমাদেরকে অনেক সময়, সাধারণ মুসলমান যারা আছেন, অনেক সময় আপনারা মনে করেন হুজুরদের মাঝে এত দলাদলি, এরকম প্রশ্ন মনে আসে না? যে হুজুরদের মাঝে এত দলাদলি। দেখুন ভাই, দলাদলি কিন্তু আমরা তৈরি করি নাই। 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মত 73 দল হবে। কত দল? কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামে যাবে। তাইলে দুজকি বেশি না বেহেশতি বেশি? দুজকি বেশি, জাহান্নামী বেশি। এই জন্য বাতিল দলে দেখবেন মানুষের সংখ্যাও বেশি। বুঝেন নাই আমার কথা? বাতিল দল যেগুলো আছে, ভ্রান্ত মতবাদী যে সমস্ত দল আছে আমাদের দেশে, ওই সমস্ত দলে সুন্নি জামাতের চাইতে মানুষ কম না বেশি? বেশি। বেশি হওয়া হকের মানদণ্ড নয়। বেশি হওয়া হকের মানদণ্ড। কারবালার জমিনে এটা ফয়সালা হয়ে গেছে। ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নারী পুরুষ শিশু সহ মাত্র 72 জন ইমানদার হকের পক্ষে ছিলেন। আর বিপক্ষে কোন কোন বর্ণনায় আসছে 22,000, কোন কোন বর্ণনায় আছে 30,000, কোন কোন বর্ণনায় আসে 6,000 সৈন্য এজিদের ইমাম হুসাইনের মোকাবেলা করেছে। মাত্র 72 জন ইমাম হুসাইন 72 জনকে নিয়ে হকের পক্ষে লড়াই করেছেন। এজিদ বাহিনী 22,000 বেশি দেখে ইমাম হুসাইন গিয়ে এজিদের সাথে হাত মিলান নাই। কথা কোন ঠিক না বেটি? বেশি হইলে কি বেশি দেখিয়ে দৌড় মারা যাবে? হকের মানদণ্ড বেশি মানুষ নয়, হকের মানদণ্ড হচ্ছে আকীদা। হকের মানদণ্ড কি? আকীদা। আকীদা সঠিক না হলে লাখে লাখে মানুষ মরে, কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে মাত্র 14,000। লাখে লাখে দেখা যায়, লাখে লাখে আসলে তো ইমানদার নাই, ইমান আসল। তো নবীজি বলছেন, বনি ইসরাইলীরা 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত কত হবে? ওয়াজ মুখস্থ করতে হবে। আমার উম্মত কত হবে? 73। দুজকি কয় দল? 72। বেহেশতি কয় দল? এক দল। এখন বলেন, সাহাবায়ে কেরাম, আমার আগে ফরিদ হুজুর কিছুটা বলছেন, সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথে থেকে ইসলাম শিখেছেন, নবীজির কাছ থেকে লেখাপড়া শিখেছেন, সাহাবায়ে কেরামের ইউনিভার্সিটি ছিলেন আমার রাসূল, সাহাবায়ে কেরামের মাদ্রাসা ছিলেন আমার রাসূল,
সাহাবায়ে কেরামের আকল বুদ্ধি আমাদের থেকে কম ছিল না বেশি? বহু বেশি। সাহাবায়ে কেরাম কি বুদ্ধিমানের মতো প্রশ্ন করলেন দেখেন নবীজিকে। সাহাবায়ে কেরাম বলছেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর নবী, ওই 72 ফেরকা জাহান্নামী বাতিল গান্দা পোছা 72 ফেরকা আমাদের চিনবার কোনো দরকার নাই, আপনি আমাদেরকে ওই বেহেশতি দলটা চিনাইয়া দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে বেহেশতি দল চিনাইয়া দেন। তো ওই বেহেশতি দল আমাদের চিনার দরকার আছে না নাই? বেহেশতি দল যদি আমরা চিনে ফেলি, বাকি 72টা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী গো, বেহেশতি দলটা কোনটা? কি সুন্দর প্রশ্ন। নবীজি জবাব দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবীরা শোনো, যারা আমি নবীকে মানবে আর তোমাদেরকে মানবে, অর্থাৎ আমি নবী আর আমার সাহাবায়ে কেরামের অনুসারীরা হচ্ছে বেহেশতি। মা আনা আলাইহি, মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন, আনা মানে আমি, আনা মানে কি? আমি। মা আনা আলাইহি, যারা আমার সুন্নতের উপর থাকবে, ওয়া আসহাবি, লক্ষ্য করুন, ওয়া আসহাবি, সাহাবি, আসহাব বহু বচন। নবীর সাহাবি একজন ছিলেন না বহুজন ছিলেন? তো বহুজন যখন একত্রিত হয় তখন এটাকে বলা হয় জামাত। কি বলা হয়? জামাত। আনা আলাইহি হচ্ছে নবীর সুন্নতের অনুসারী, আহলে সুন্নাহ। ওয়া আসহাবি এর অর্থ হচ্ছে ওয়াল জামা, সাহাবায়ে কেরামের জামাত। মা আনা আলাইহি অর্থ হচ্ছে আমার অনুসারী, আমার সুন্নতের অনুসারী, এটাকে আরবিতে বলা হয় আহলে সুন্নাহ। ওয়া আসহাবি মানে হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত, এটাকে বলা হয় ওয়াল জামা। দুইটা মিলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দুই অংশ মিলে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি পরিষ্কার হয়েছে? এই কথাটা আপনারা বলতে পারেন, হুজুর এটা কি আপনি বানাইলেন? না, মিশকাত শরীফের শরা ব্যাখ্যা গ্রন্থ আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোনো শক নাই, কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই। মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আর আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, হাদিস শরীফের এই অংশের অর্থ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হচ্ছে সিরাতে, বলেন না আমরা কি সিরাতে? এতক্ষণের কথা কি বুঝলেন আপনারা? তাহলে আমরা হক দলে আছি না নাই? এতে কি আপনাদের কারো আপত্তি আছে, সন্দেহ আছে? এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কথাটা অনেক বড় একটা কথা না লিখতে, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে সংক্ষেপে বোঝানোর জন্য আমরা লিখি সুন্নি সম্মেলন। কি লিখি? ওই সুন্নি যে শব্দটা, ওই সুন্নি শব্দটার ভিতরে গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত ঢুকে আছে। আপনি যখন লিখছেন সুন্নি সম্মেলন, তার মানে এটা হচ্ছে আহলে সুন্নতের সম্মেলন। কথা কি পরিষ্কার? আর একটা হাদিস শরীফ শুনেন, নবীজি বলেছেন, রাওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান মুস্তাওয়িয়ান। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টিক, একটা লাঠি নবীজি হাতে নিলেন, নিয়ে বালুর উপরে সোজা করে একটা দাগ টানলেন, রেখা, সরল রেখা। কি টানলেন? সরল রেখা টানলেন লাঠি দিয়ে মাটির মধ্যে টেনে
নবীজি বললেন কালা হাযা সাবিলুর রুশদ ওয়া সিরাতুল্লাহ। নবীজির সরল রেখা টেনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এটা হচ্ছে হেদায়েতের পথ, সুজা সুজা, এটা হচ্ছে হেদায়েতের পথ, ওয়া সিরাতুল্লাহ, আর এটা হচ্ছে আল্লাহর পথ। কার পথ? আল্লাহর পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তাতু খুতুতিন মামালাহু, এরপর আল্লাহর নবী ওই সুজা রাস্তার, সুজা পথের রেখার ডানে 3টা বামে 3টা আরো 6টা রেখা টানলেন। কয়টা? 6টা রেখা টানলেন। ওই 6টার উপরে আরো 6টা, নিচে আরো 6টা, প্রত্যেকটা 6 12 72টা। কয়টা? 6 12 72টা রেখা আল্লাহর নবী উপরে নিচে টানলেন, 72টা রেখা টানলেন। টেনে নবীজি বললেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদু ইলাইহি। ও আমার সাহাবীরা, এই যে ডানে বামে আমি 72টা রেখা টানলাম, এই সমস্ত রেখার মধ্যে, পথের মধ্যে শয়তান বসে আছে, ইয়াদু ইলাইহি, এবং শয়তান তোমাদেরকে এই সমস্ত রাস্তায় বসে তোমাদেরকে ডাকছে। ফাজতানিবুহা, সুতরাং আমি নবী তোমাদেরকে বলছি তোমরা শয়তান থেকে বেঁচে থাকো, তোমরা শয়তান থেকে বেঁচে থাকো। ওয়া তালা হাযিহিল আয়া, এরপর নবীজি কোরআন শরীফের ওই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? যে আয়াত আমি প্রথমে আপনাদের সামনে পড়েছিলাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি বললেন এই মাঝখানের এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, বাকি ডানে বামে যে 72টা ডালপালা, শাখা প্রশাখা, এগুলো হচ্ছে শয়তানের পথ। কিসের পথ? শয়তানের পথ। আমি একটা উদাহরণ দিই, ভালো করে খেয়াল করি। 2013 সালে, আজ থেকে 11 বছর 12 বছর আগে, 2013 সালে আল্লাহ পাক কবুল করেছিলেন, আমি হজে গিয়েছিলাম 2013 সালে। তো 2013 সালে গিয়ে দেখলাম, জেদ্দা এয়ারপোর্টে যখন নামলাম বাংলাদেশ থেকে বিমানে গিয়ে, আমার জীবনে বহু দেশ আমি ঘুরেছি, কিন্তু আমি প্রথম গিয়েছি সৌদি আরব। আমার টার্গেট ছিল যে পৃথিবীর অন্য দেশে যাওয়ার আগে যেন আমি আল্লাহর বাড়ি যেতে পারি, এবং সেটা আল্লাহ কবুল করেছে। আমি প্রথমে হজ করেছি, তারপরে ইন্ডিয়া গেছি, তারপরে হচ্ছে আমেরিকা গেছি, কানাডা গেছি, লন্ডন গেছি, আরো অনেক দেশে গেছি, কিন্তু আমি প্রথমে গেছি আল্লাহর বাড়িতে। এটা আমার টার্গেট ছিল। তো জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই আমাদের হাতে, প্রত্যেক হাজিদের হাতে একটা করে বান্ডিল বই দিল, বই প্যাকেট। একটা প্যাকেটের ভিতরে 4টা না 5টা বই, এত বড় প্যাকেট। তো জেদ্দা এয়ারপোর্ট থেকে আমাদেরকে বাসে তুলছে হজের মুআল্লিম। আমাদের প্রথম ছিল মদিনা শরীফ, পরে আমরা আসছি হজে মক্কায়। তো জেদ্দা এয়ারপোর্ট থেকে বাসে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মদিনায় মুনাওয়ারা, 650 কিলোমিটার, অনেক দূর। তো বাসে তো বেকার বসে আছি, চিন্তা করলাম দেখি ওরা কি বই দিল। তো বই বের করলাম, বই বের করে পড়তে শুরু করছি। পড়তে 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 এক জায়গায় গিয়া পাইলাম লেখা যে জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি। একটা হচ্ছে মক্কা শরীফ, যেটার নাম জান্নাতুল মুআল্লা, যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আছে, এবং প্রায় 10,000 সাহাবীর মাজার আছে। এই চাটা ফেলে একটু অল্প একটু চা, 10,000 সাহাবীর মাজার আছে। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা শরীফ যে জায়গাটায়, তার পাশেই উঠানটা পার হইলে বিরাট বড় বাউন্ডারি দেওয়া আছে একটা কবরস্থান, যেটার নাম জান্নাতুল বাকি। নাম শুনছেন না আপনারা? জান্নাতুল বাকি শরীফে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাজার শরীফ আছে।
আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাজার শরীফ আছে, গুরুত্ব আছে না নাই? যেখানে হযরত ফাতেমা ঘুমায় আছেন, যেখানে আম্মা জান আয়েশা ঘুমায় আছেন, যেখানে উসমান গনি ঘুমায় আছেন, ওই গুরুস্থানের গুরুত্ব আছে না নাই? এটাকে জান্নাতুল বাকি বলা হয়, জান্নাতুল বাকি। আর মক্কা শরীফের নাম কি? জান্নাতুল মুআল্লা। তো বইয়ের মধ্যে ওই জান্নাত শব্দটাই লিখে নাই, যে বইটা আমার হাতে আমি বললাম আপনাদেরকে, লেখছে মকবরায়ে মুআল্লা, মকবরায়ে বাকি। মাকবারা মিম কাফ বা রা গুলতা মাকবারাতুন, মাকবারা কবরস্থান রে মাকবারা কয় না, তো লেখছে মাকবারায়ে মুআল্লা, মাকবারায়ে বাকি, জান্নাত শব্দই নাই। তো তারপরে পড়া শুরু করলাম, দেখি কি লিখছে। পড়তে পড়তে গিয়ে দেখি ভিতরে লেখছে নবীজির রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নবীজির রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম। বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। আমি যদি ওগুলা বলতে চাই মূল কথায় আসতে পারবো না। এখন পড়তে পড়তে আরো অনেক কিছু পড়লাম। পড়তে পড়তে যখন মদিনা শরীফ গিয়ে ঢুকবার আগে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টের মধ্যে গাড়ি থামাইয়া আমাদের পাসপোর্ট সব রেখে দেওয়া হলো। অফিসে রেখে দেয় আর কি, আসার সময় আবার দেয়, মানুষ যাতে পালাইতে না পারে আর কি গিয়ে, এই জন্য পাসপোর্ট রেখে দিল। আর গাড়িতে উঠলো একজন লাল রুমাল মাথায়, উঠে আবার আমাদেরকে এক একটা করে বই দিল হাতে, বই দেওয়া শুরু করলো। তো ওই বইয়ের মধ্যে দেখলাম আরো অনেক কথা লেখা, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কথা। এইভাবে আমি একটার পর একটা ফেস করতেছি। আর তখন আমার কোরআন শরীফের ওই আয়াতটার কথা মনে হলো। কোন আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তানকে যখন আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, আপনারা এই ইতিহাস জানেন। শয়তান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমালিহিম। শয়তান বলল, মাবুদ তুমি আমারে বেহেশতের নাজ ও নিয়ামত থেকে বঞ্চিত করেছো আদমের কারণে। আমি আদমকে সেজদা দেই নাই বলে তুমি আমাকে বেহেশত থেকে বের করে দিয়েছো। শোনো মাবুদ, আমি আদম সন্তানদেরকে শান্তিতে থাকতে দিব না। আমি তাদেরকে দুনিয়াতে ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, সামন থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব। আমি শয়তান আদম সন্তানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্মুখী হামলা চালাবো। পড়েন না নাউজুবিল্লাহ। এটা কোরআনের আয়াত। তো আমার হজে গিয়ে মনে হয়েছে, হায় হায়, তো হজে মানুষ যখন আসিয়া ঢুকতেছে, প্রতিটা রাস্তার মুড়ে মুড়ে এক একটা শয়তান বসা, প্রতিটা রাস্তার মুড়ে মুড়ে এক একটা কি বসা? শয়তান বসা। প্রতিটা রাস্তার মুড়ে মুড়ে এক একটা শয়তান বসে আছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। গেছিল হজ করতে, হাজি হয়ে আসবে, আসলে হাজি হয়ে আসে নাই, পাজি হয়ে ফিরে আসছে। গেছিল উমরা করতে, উমরা করে নাই, গুমরা হয়ে আসছে। এরকম আছে না নাই? জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, পড়াশোনা নাই, মূর্খ। সৌদি আরব গেছে কাজ করার জন্য, ওখানে লেবারের কাজ করে, ক্লিনারের কাজ করে, ময়লা পরিষ্কার করে। বলদিয়া কোম্পানি আছে সৌদি আরব, সরকারি কোম্পানি, বিশাল বড় কোম্পানি বলদিয়া। সেই বলদিয়ার কোম্পানির কর্মচারীদের কাজ হইল ড্রেন পরিষ্কার করা, রাস্তা ঝাড়ু দেওয়া। ওরা আসিয়া ওখানে ড্রেন পরিষ্কার করতো, রাস্তা ঝাড়ু দিত। বাংলাদেশে আসিয়া ফতোয়া দেয় কবর জিয়ারত করা না যায়। আছে না নাই? ওখানে এক ক্লিনার, ওখানে কি ক্লিনার, ওখানে মেতরের চাকরি করে। বাংলাদেশে আসিয়া সে ফতোয়া দেয় 40 সিন্নি করা জায়েজ নাই। ওখানে আসিয়া সে ফতোয়া দেয় সবে বরাত জায়েজ নাই। আছে না নাই? প্যারা হাজিরিন, আচ্ছা, আমার এতক্ষণের আলোচনার মূল কথা হচ্ছে, নবীজি বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি,
আমার দল আর আমার সাহাবায়ে কেরামের দল বেহেশতি। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম। কোরআনে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম, হাদিসে বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম, হাদিসে কি বলা হয়েছে? আহলে সুন্নাত। আমার এতক্ষণের বক্তব্য যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আপনারা আমাকে একটা উত্তর দেন। কোরআন এবং হাদিসে কোথাও, কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং দুইটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, নবীজির এই হাদিস এবং কোরআনের অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এই যে সমস্ত কোরআনের আয়াত এবং নবীর হাদিস আমি আপনাদের সামনে শোনাইলাম, ওই আয়াত এবং হাদিসে বেহেশতি দলের কথা বলা হয়েছে। কোরআনে বেহেশতি দলের নাম দেওয়া হয়েছে সিরাতে মুস্তাকিম, আর হাদিসে বেহেশতি দলের নাম দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দুই জায়গায় কোরআন এবং হাদিসে বেহেশতি দল হিসাবে আহলে হাদিস কোন দল বেহেশতে যাবে এইরকম কোন কথা কি পাইলাম? তাইলে যারা আজকে আহলে হাদিস নাম দিয়ে মানুষকে বেঈমান বানাচ্ছে, লিখে রাখুন এরা বেহেশতি দল নয়। আমার কথা কি আপনারা বুঝলেন না? আল্লাহ আহলে হাদিসের কথা বলেন নাই, নবীও আহলে হাদিসের কথা বলেন নাই। চ্যালেঞ্জ করলাম, কেউ থাকলে আসেন যে আহলে হাদিস বেহেশতি এরকম একটা হাদিস দেখান। আহলে হাদিস নামে কোন দল নবী বলে যান নাই, আহলে হাদিস নামে কোন দল আল্লাহ কোরআনে বলেন নাই। কোরআনে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, হাদিসে নবীজি মান আলাইহি ওয়া আসহাবি বলেছেন। এটার ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাত করা হয়েছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আর যত দল মত আছে সমস্ত মন গড়া বাতিল ফেরকা, ইসলামের নামে ধোঁকাবাজি। ইসলামের নামে কি? এখন আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দেই, দিয়ে আমি মাযহাবের উপরে আমার বাকি আধা ঘন্টা সময় আছে আমার হাতে, আমি মাযহাব বুঝাবো। একটা সতর্ক করে দেই আপনাদেরকে। সতর্কতা কি? এখন কিন্তু অনেক বাতিল দলও তাদেরকে আহলে সুন্নাত দাবি করতেছে, করতেছে না? যারা আজ থেকে 20 বছর আগে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ স্লোগান দিতাম, আমাদের আগের উলামায়ে কেরাম আল্লামা আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস ফজলুল করিম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বারী জিহাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা অধ্যক্ষ হাফিজ এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম যখন মাঠে ময়দানে সুন্নিয়তের জন্য কাজ করেছেন, মাইর খেয়েছেন। রেজভী সাহেব বহুবার মাইর খাইছে সুন্নিয়তের জন্য, ঠিক না বেঠিক? ফুলতলি সাহেব মাইর খাইছেন, কথা ঠিক না বেঠিক? এরা যখন মাইর খায়া এই জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এই স্লোগানটা এত সহজে দেওয়া যাইতো না, এটার বিরোধিতা করা হয়েছে, এই স্লোগানে আপত্তি এসেছে। কিন্তু এই স্লোগান দিতে গিয়ে ওনারা জমিনে রক্ত জড়াইছেন, মাইর খাইছেন। তখন যারা আজ থেকে 20 বছর 30 বছর আগে সুন্নি উলামায়ে কেরামগণ যখন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ স্লোগান দিতেন, তখন বাতিল ফেরকার আলিম উলামারা তারা টিটকারি মারতো, এটা আবার কি স্লোগান? তারা টিটকারি মারতো, টিটকারি। যারা আজ থেকে 20 বছর আগে আহলে সুন্নতের স্লোগানকে নিয়ে মস্কারি করত, ঠাট্টা বিদ্রুপ করত, এখন তারা লেখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেটি? এটা হইলো উপর দিকে তুতু মারলে নিজের উপর মারছে, তুতু উপরের দিকে। তুমি তো হিংসা করছো, সুন্নি আলেমদের দিকে হিংসা করিয়া আহলে সুন্নতের বিরোধিতা করছো। আহলে সুন্নাত তো বিরোধিতা করা জিনিস নয়। আহলে সুন্নাত কোরআনের দল, আহলে সুন্নাত হাদিসের দল, আহলে সুন্নাত আল্লাহর দল, আহলে সুন্নাত নবীর দল। তো এটা বিরোধিতা করলে তো বেহেশতে যাওয়ার কোনো পথ থাকে না। কথা ঠিক না বেটি? এটার বিরোধিতা করলে কি বেহেশতে যাওয়ার কোনো পথ থাকে? তো এখন দেখছে তো, তাইলে তো আমরা
নিজের ঘোষণাতে আহলে সুন্নতের বিরোধিতা করিয়া নিজেরাই দুর্যোগী হয়ে যাচ্ছি, নিজেরাই জাহান্নামী হয়ে যাচ্ছি। এই জন্য তারা কি করলো, এখন বলে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না বেটি? তো আপনারা এই দোকান থেকে বাঁচবেন কিভাবে? আমি একটা উদাহরণ দেই। বাজারে গেছেন সরিষার তেল কিনতে, জান না? এখন তো আগে তো আপনারা 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 না না, আগে তো শিশি রশি বান্ধিয়া বাবা বোতল নিয়ে বাজারে গিয়ে আমরা ছটাক কিনতো। আমি নিজেও তো দেখছি। হ্যাঁ, তারপরে ওই যে আমরা মৌলভী বাজারে খলই দুসইন এগুলা বলে আর কি, আপনারা কি বলেন? খলই না, খলই দিয়ে বাজার করতো না আগে মানুষ? পলিথিন ছিল নি আগে? পলিথিন আসছে, দেশ ধ্বংস হয়ে গেছে। পলিথিন আসছে, খোয়াইয়ের তল ভরে গেছে, সুরমার তল ভরাট হয়ে গেছে। এখন পানি উঠলে ইয়ানফসি লাগে। হবিগঞ্জ শহরের সে খোয়াই নদীর পানি উপরে উঠে যায়, একটু বাংলে হবিগঞ্জ শহরের 2 তলা পানির তলে যাবে। কথা ঠিক না বেটি? তা আযাব তো আমরা দেখিয়ে আনছি। পলিথিন তো ভালো জিনিস না, পলিথিন পচে না। পলিথিন পচেনি? তা আপনি পলিথিন 3টা আইটেম কিনছেন বাজারে, 3টা পলিথিন, 10টা আইটেম কিনছেন, 10টা পলিথিন। বাজার থেকে 10টা পলিথিন নিয়ে আনলেন, আবার এগুলা ফেললেন মাটিতে, ড্রেন দিয়া খাল দিয়া এগুলা গেল খোয়াই নদীতে, খোয়াই নদীর তলে গিয়া এগুলা জমা হইলো। পানি আর নিচের দিকে যায় না, এখন উপরের দিকে উঠে খালি। ঠিক না বেটি? তো যাই হোক, আমি ওটা বোঝানোর জন্য বলছি না। আপনি একসময় খুচরা তেল কিনতেন, এখন খুচরার জমানা নাই। এখন একসাথে 5 লিটার 10 লিটার কিনে রেখে দিই আমরা। খুচরার জমানা এখন নাই। দেশের অনেক উন্নয়ন হয়েছে, আপনি স্বীকার করেন বা না করেন। একসময় মানুষ বিয়ে শাদীতে জুতা ধার করিয়া যাইত, আর একজনের শার্ট ধার করিয়া পড়িয়া বিয়েতে যাইত, নাকি জীবনে এটা দেখেন নাই আপনারা? হ্যাঁ, পুরা গ্রাম জুড়ে জুতা খুঁজে পাওয়া যাইত না। কিন্তু এখন যে রিক্সা চালায় তারও 4-5টা শার্ট আছে, আছে না ভাই? তো দেশের পরিবর্তন হয় নাই? অনেক পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলার জন্য এই কথাগুলা বললাম। বাজারে আপনি তেলের শিশি কিনতে গেছেন, গায়ে লেখা খাঁটি সরিষার তেল, থাকেনি? খাঁটি সরিষা নাকি আমি বানায়া বলতেছি? দুধ কিনতে গেছেন, প্যাকেট পাওয়া যায় না দুধের, লেখা খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ লেখা থাকেনি প্যাকেটে? বুঝিয়া উত্তর দিয়ে। সরিষা আমরা সিলেটে আমাদের এলাকায় বলি হৈর, হৈর। আপনারা কি বলেন? হৈর। তাহলে মিল আছে। সরিষার দানার থেকে পেরলে তেল বাইর হয়। এই সরিষার দানা পৃথিবীর বিজ্ঞানীরা নাসায় বসে মহাকাশ গবেষণা করে, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি ল্যাবে বসে গবেষণা করেন। গবেষণা করে তারা গাজায় কিভাবে বোমা মারা যাবে, হিরোশিমাতে নাগাসাকিতে বোমা মেরে লাখ লাখ মানুষ কিভাবে মেরে ফেলা যাবে, এটম বোমা বানাইতে পারে না? বানাচ্ছে। কিন্তু একটা হৈরর দানা কি বিজ্ঞানীরা বানাইতে পারবে? কেন পারবে না? কারণ এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কেউ লা তাবদিলা, কেউ পরিবর্তন করতে পারে না। আপনি এটম বোমা বানাইতে পারবেন, কিন্তু একটা বড়ই বানাইতে পারবেন না। আপনি এটম বোমা বানাইতে পারবেন, কিন্তু সরিষা বানাইতে পারবেন। তাহলে সরিষা কার সৃষ্টি? বুঝিয়ে উত্তর দেন। আল্লাহর সৃষ্টি যদি হয়, সরিষা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি থাকতে পারে না? বলেন। গরুর ভিতর থেকে যে দুধ বের হয়, দোহন করি, এই দুধের মাঝে কোনো ভেজাল আছে? আরে বাবা, ভেজাল তো আমরা তৈরি করি। দুধ দোহন করি, তারপরে লিটার বাড়ানোর জন্য পানি মিক্স করি। তো দুধের মধ্যে পানি মিক্স করলে দুধ নষ্ট হয়ে যায়। দুধ যেন নষ্ট না হয় সেজন্য আমরা আবার সেগারিন দেই। একটা ভেজাল একটা ভেজাল থেকে বাঁচবার জন্য আরো ভেজাল, বুঝছেন? এরপরে আপনি এটা প্যাকেট করে বাজারে ছাড়লেন, প্রথমে পানি মিশাইলেন, 1 গ্লাসে 2 গ্লাস বানাইলেন। হ্যাঁ, কত বড় অপরাধ! সেটার থেকে এখন ওই পানির কারণে দুধ নষ্ট হয়ে যাবে, দুধ ছেড়ে দিবে। সেটা যেন নষ্ট না হয় আবার কেমিক্যাল দিলেন, সেগারিন দিলেন, অন্য ভেজাল মিশাইলেন। এই 2 নাম্বার 3 নাম্বার 2 বার 3 বার ভেজাল দিয়া এত ভেজাল মানুষরে খাওয়াইতে গেলে একটু ধোঁকার আশ্রয় নেওয়া লাগবে না? এই ধোঁকার নাম হইল গরুর দুধ তো এমনি এমনি খাঁটি,
আপনি খাঁটি বললেও খাঁটি, না বললেও খাঁটি। গরুর দুধ পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই, এটারে খাঁটি বানানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এটারে বেজাল বানানোর ক্ষমতা আমাদের হাতে আছে। এই জন্য আমরা বেজাল বানাইয়া ধোঁকা দিয়া মানুষে বেজাল জিনিস খাওয়ানোর জন্য বাজারজাত করার সময় প্যাকেটের গায়ে লিখে দিছি খাঁটি গরুর দুধ। কথা কোন ঠিক না বেটি? আসলে উপরে লেখছে খাঁটি, ভিতরে কি বুঝছেন না? তো যে আহলে সুন্নতে নবীকে আমাদের মতো মানুষ বলা হয়, যে আহলে সুন্নতে নবীকে নূর মানা হয় না, যে আহলে সুন্নতে নবীর ইলমে গায়ব মানা হয় না, স্বীকার করা হয় না, যে আহলে সুন্নতে নবীকে মরে মাটির সাথে মিশে গেছেন মনে করা হয়, এতগুলো বদ আকীদা, এতগুলো পচা আকীদা, গান্দা আকীদা, ঈমান ধ্বংসকারী আকীদা যখন আহলে সুন্নতের ভিতরে ঢুকাইছে, এটা সাধারণ মানুষরে খাওয়াইতে গেলে ধোঁকা দেওয়া লাগবে না? এই ধোঁকার নাম হচ্ছে লেবেলের গায়ে লেখা খাঁটি আহলে সুন্নত। বুঝেন নাই আমার কথা? তো যারা যারা সত্যিকার আহলে সুন্নত তারা খাঁটি বলে, দরকার নাই বলার দরকার। গরুর দুধ এমনি এমনি খাঁটি খাঁটি বলা লাগে না, সরিষার তেল এমনি এমনি খাঁটি, এটা খাঁটি বলতে হয় না। যখনই খাঁটি লেখছে তার মানেই বেজাল আছে। এই সমস্ত ধোঁকাবাজ থেকে যারা মানুষের ঈমান নিয়ে খেলা করে, মানুষকে বেঈমান বানাইতে চায়, ধোঁকা দিতে চায়, এই সমস্ত ধোঁকাবাজ থেকে সরল প্রাণ সুন্নি মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই বলুন আমিন। এবার আসেন মাযহাব কি। আমার এই কথাগুলো কাজে লাগবে মাযহাব বুঝার জন্য। মাযহাব, অসুবিধা হচ্ছে? আমার টাইম জানা আছে, আমি টাইমে শেষ করব। মাযহাব, মাযহাব শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ। কি? পথ, রাস্তা, তরিকা। আমি সিলেট থেকে হবিগঞ্জ আসতে আকাশে উড়াল দিয়ে আসি নাই। উড়াল দিয়ে আসলেও একটা পথ লাগবে, হেলিকপ্টার লাগবে, এটা একটা পথ। এটা একটা কি পথ? একটা পথ ছাড়া কোন মানুষের পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব নয়। এবার আসেন মাযহাব কি। মাযহাব হচ্ছে পথ, তরিকা। তো মাযহাব যদি পথ হয়, তরিকা হয়, মাযহাবের একটা সংজ্ঞা আছে, শুনেন। আত-তাকলিদু ইত্তিবাউল গায়রি আলা যন্নি আন্নাহু মুহিক্কুন বিলা নাযারে দলিলিন। কোন দলিল ছাড়া কোন একজন ইমামকে হক মনে করে, আমি আবার বলছি, কোন দলিল ছাড়া কোন একজন ইমামকে হক মনে করে তার অনুসরণ করার নাম হচ্ছে তাকলিদ। আর যারা তাকলিদ করে তাদেরকে বলা হয় মাযহাবী। আমরা 4টা মাযহাব মানি। কয়টা? অনুসরণ করি একটা, মানি 4টা। মানি কয়টা? অনুসরণ করি কয়টা? একসাথে 4 মাযহাব অনুসরণ করা যায় না। মাযহাব কয়টা? আমার সাথে বলেন। হানাফি, বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মাযহাব কয়টা? 4টা। অনুসরণ করি কয়টা? একটা। প্রশ্ন করতে পারেন, হুজুর 4টা মানি তো একটা অনুসরণ করে কেন? এখান থেকে একটু, ওখান থেকে একটু, সুবিধাজনক। যেখানে যেটা সুবিধা আছে, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে একটু নিলে তো হয় না? হয় না। কেন হয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার হার্টে সমস্যা আছে, আপনার কিডনিতে সমস্যা আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার হাই প্রেশার আছে। এরকম রোগী আমাদের দেশে আছে না? আমি ফেস করছি তো। আমার মায়ের ডায়াবেটিস ছিল, হাই প্রেশার ছিল, আমার মা ইন্তেকাল করেছেন। একসাথে বহুমুখী সমস্যা একজন মানুষের মাঝে থাকতে পারে না? এবং মাল্টি অর্গান ফেইলার, যখন মানুষের মাল্টি অর্গান ফেইলার হয়, একসাথে কিডনি নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তখন মানুষ মারা যায় একটা সময়ে গিয়ে। মরতে তো হবেই, কিন্তু নানান অজুহাত আর কি। তো এখন আপনি হার্টের জন্য একজন ডাক্তারের কাছে গেছেন, ঠিক আছে?
আবার আপনি ডায়াবেটিসের জন্য একজন ডাক্তারের কাছে গেছেন, আবার আপনি কিডনির জন্য একজন ডাক্তারের কাছে গেছেন, আবার আপনি হাই প্রেশারের জন্য একজন ডাক্তারের কাছে গেছেন। 4 জন ডাক্তার 4টা প্রেসক্রিপশন দিছে আপনাদেরকে। 4 জন ডাক্তার 4টা দিব না। আপনি তো 500, 700, 1000 টাকা দিয়ে ভিজিট দিয়া ডাক্তার দেখাইছেন। এখন হার্টের ডাক্তারের প্রেসক্রিপশন আপনি তাকে বলেন নাই যে আমি ডায়াবেটিসের আরেকজন ডাক্তার দেখাই, এটা আপনি তারে বলেন নাই। আবার ডায়াবেটিসের ডাক্তাররে আপনি বলেন নাই আমি যে কিডনির ডাক্তার দেখাই, অর্থাৎ একজন আরেকজনে জানে না। তো 4 জনে 4টা প্রেসক্রিপশন দিছে, 4টা প্রেসক্রিপশনে 10টা করে 40টা ওষুধ লেখা আছে। কথার কথা, আপনি যদি একসাথে 40টা ওষুধ খান তাহলে এই রোগী যত আরো 2-4 দিন বাঁচার কথা ছিল তার 2-4 দিন আগে মারা যাবে। কথা ঠিক না? ঠিক মারা যাবে না? তা আপনি যদি বলেন আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়া আমি এটা করি, মানি, অনুসরণ করি, তাহলে এটার নাম ইসলাম থাকবে না, এটা হবে জগা খিচুড়ি। এই জন্য আপনাকে যে কোনো এক মাযহাব মানতে হবে। এখন আমরা এই উপমহাদেশের, এশিয়া মহাদেশের বেশিরভাগ মানুষ হানাফি। বেশিরভাগ মানুষ কি? হানাফি। আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করি। আজকে সৌভাগ্যবশত আজকের যে মাহফিল আর আমার মাযহাবের মাহফিল আলোচনা, আজকে কিন্তু 2 শাবান ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের তারিখ। সুবহানাল্লাহ বলেন। বাটে বাটে মিলে গেছে আর কি, বুঝছে তো? কি বোঝা যায়? বোঝা যায়? এখন 4 মাযহাব থেকে এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে মানার কোনো সুযোগ নাই। মাযহাব একটা প্যাকেজ। মাযহাব একটা কি প্যাকেজ। আপনি যদি বলেন আমি ঢাকা থেকে, হবিগঞ্জ থেকে ঢাকা যাব, তো আপনার ঢাকা হবিগঞ্জ থেকে যে বাস ছাড়ে ঢাকা, ডাইরেক্ট বাস, ওই বাসে চড়লে আপনি যেভাবে সহজে ঢাকা যাবেন সেটা না করে আপনি যদি একটা সিএনজিতে করে শায়েস্তাগঞ্জ আসেন, শায়েস্তাগঞ্জ থেকে আরেকটা প্রাইভেট কারে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট যান, সেখান থেকে আরেকটা সিএনজিতে করে আপনি যদি ভৈরব যান, ভৈরব থেকে যদি আরেকটা বাসে করে ঢাকায় যান, কোনটা আরাম হবে? কোনটা আরাম হবে? ডাইরেক্টটা আরাম হবে না? তা আপনি যাইতে চান বেহেশতে, যাইতে চান মক্কায়, যাইতে চান মদিনায়, যাইতে চান আল্লাহর পথে, এখান থেকে খাবলা দিয়ে এক টুকরা, ওখান থেকে এক টুকরা, এটার নাম ইসলাম নয়। 4 মাযহাব 4টা প্যাকেজ দিয়েছে, যার যেটা সুবিধা মানবেন, ওখান থেকে এখান থেকে নয়। হানাফি হলে কমপ্লিট হানাফি, শাফি হলে কমপ্লিট শাফি, মালিকি হলে কমপ্লিট মালিকি, হাম্বলি হলে পূর্ণাঙ্গ হাম্বলি হতে হবে। এটা হচ্ছে প্রথম মূলনীতি। এটা কি প্রথম মূলনীতি? দ্বিতীয় কথায় আসেন। প্রায় আমরা এই প্রশ্ন শুনি। আমি তো ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটিতে লামাজাবি শিক্ষকের অভাব নাই। কারণ লামাজাবি যারা আছে এদের তো টাকা দেয় ইহুদিরা, টাকা দেয় খ্রিস্টানরা, আমাদেরকে কেউ টাকা দেয় না, বুঝছেন? আমরা দিনের খেদমত করি অনেক কষ্টে। মাদ্রাসা একটা গ্রামে আছে, প্রতি মাসে 40-50 হাজার টাকা বেতন ঘাটতি থাকে, কিয়ামত হয়ে যায় শিক্ষকদের বেতন দিতে। অথচ লামাজাবিরা যেখানে জমির শতক ডেসিমেল 50 লাখ টাকা, সেখানে জমি কিনে বিল্ডিং বানায় ফেলে, 2 দিন লাগে না। এত টাকা আসে কোথা থেকে? বাইরে থেকে আসে, ইহুদি খ্রিস্টানদের পেট্রোডলার, বুঝছেন? আর ওই টাকা দিয়ে তারা গরিবের ছেলেদেরকে তারা টার্গেট করে না, তারা ধনীদের বাচ্চাদেরকে টার্গেট করে। যাদের পয়সা বেশি আছে এদেরকে তারা টার্গেট করে, এদেরকে লামাজাবি বানায়। তো অনেক লামাজাবি প্রফেসর আছেন আমার ইউনিভার্সিটিতে, অনেকের সাথে আমার তর্ক বিতর্ক অনেক সময় হয়। তো কেউ কেউ এরকম প্রশ্ন করেন যে কোরআন থাকতে, হাদিস থাকতে আমরা আবার ইমাম আজম আবু হানিফাকে মানব কেন? আমার সামনে কোরআন শরীফ আছে, আমার সামনে হাদিস শরীফ আছে, তো আমি আবার আবু হানিফাকে মানব কেন? প্রশ্নটা ভ্যালিড, যৌক্তিক প্রশ্ন। প্রশ্নটা যৌক্তিক কিনা বলেন? যৌক্তিক প্রশ্ন। আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে। প্রশ্নটা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ।
প্রশ্নটা সুন্দর, কিন্তু উদ্দেশ্য কি? এটাকে আরবিতে কি বলে জানেন? কালিমাতুল হককে উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। মতলবটা কি? মতলব হচ্ছে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে মানুষকে মাযহাব থেকে সরাইয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ থেকে সরাইয়া মানুষকে নিয়ে বাতিল বানানো, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমি আহলে সুন্নাত চিনব কিভাবে? আপনাদেরকে আমি সারা জীবনের জন্য একটা ফর্মুলা দিয়ে যাচ্ছি, বিশ্বাস করেন, লিখে রাখেন। 60,000 70,000 টাকা দিয়ে আপনারা যে ভাইরাল বক্তা আনেন, এদের বাপের 14 গোষ্ঠী এই ওয়াজ আপনাদের সামনে করতে পারবে না, কারণ এরা পড়াশোনা করে না। আমরা যে কথা আপনাদের সামনে বলতেছি, এখন পর্যন্ত কি ফালতু কোনো কথা বলার সুযোগ হয়েছে আমার? কথা বলেই তো শেষ করতে পারতেছি না। শোনেন, সারা জীবনের জন্য এই থিওরি মনে রাখবেন। আহলে সুন্নাত চিনবেন কিভাবে? আমার সাথে বলেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার বলেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাব বলেন, এই 4 মাযহাব বলেন, আমার সাথে বলেন, এই 4 মাযহাব। এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আবার বলেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4 তরিকা। কয়টা হয়েছে? 8টা। 4 মাযহাব, 4 তরিকা। এই 4 মাযহাবের ইমাম, 4 তরিকার আউলিয়ায়ে কেরাম। 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ওলি আল্লাহ, এদের মতবাদ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, এই 4 মাযহাবের বাইরে গেছেন, আপনার ট্রেন লাইন থেকে পড়ে গেছে, আপনি আর গন্তব্যে যাইতে পারবেন না। এই 4 মাযহাব মানতে হবে। আর 4 তরিকা, এই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকা আপনি মানেন না, আপনি লাইনচ্যুত হয়ে গেছেন। কারণ এই 4 তরিকার 4 জন আল্লাহর ওলি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফসানি, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন আল্লাহর ওলি যে আকীদা পোষণ করতেন, এবং 4 মাযহাবের ইমামগণ যে আকীদা পোষণ করতেন, সেই আকীদা রাসূলের আকীদা, সেই আকীদা সাহাবায়ে কেরামের আকীদা, 4 মাযহাব, 4 তরিকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সমষ্টি হয়েছে, সমন্বয় হয়েছে। সুতরাং এই 4 মাযহাব আর 4 তরিকা মানার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি পরিষ্কার? এখন যদি আপনার এলাকায় কেউ আবিষ্কার হয় যে বলে শাহজালাল আবার দরকার কি, তাহলে বুঝবেন এর শয়তানে লাগাল পাইছে। কি কথা ঠিক না? ঠিক। যদি বলে বাবা খাজা খাওয়াও মারে গাজা, এগুলা কিন্তু বলে তারা ওয়াজের মধ্যে বলে, বাবা খাজা, হেই মৌলবী, বাবা খাজা 1 কোটি হিন্দু মুসলমান বানাইছেন, 1 কোটি। কথা হুশ পাস না, কার শোনে কথা বলস? খাজা কি গাজা খাওয়ানোর জন্য আসছে নাকি? খাজা মূর্তি পূজারীদেরকে ধরে ধরে মুসলমান বানাইছে। খাজা 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। মারহাবা। সুলতানে বাঙ্গাল, শাহিনশাহে আউলিয়া হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 9 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। 9 লক্ষ। কার সামনে কথা বলো, হুশ পাও না? কেউ যদি আপনার সামনে বলে বাবা খাজা খাওয়াও মারে গাজা, বুঝবেন এর ঘাড়ে 18টা শয়তান সওয়ার হয়েছে। এ মুসলমান না, শয়তান। যে শাহজালালের বিরুদ্ধে কথা বলে এ গৌর গোবিন্দের আওলাদ, যে খাজা বাবার বিরুদ্ধে কথা বলে সে পিতৃরাজের আওলাদ। কথা কি ঠিক না? ঠিক। প্যারা হাজিরিন, তো প্রশ্নটার উত্তর নেন। কোরআন থাকতে, হাদিস থাকতে আমরা মাযহাব মানবো কেন? উত্তর কি দিব না? দিব না? হ্যাঁ, সময় আছে 10 মিনিট, কিন্তু 10 মিনিটে তো আমি বলতে পারবো না। না, যতটুকুন পারি বলি। আসেন কোরআন শরীফে ডাইরেক্ট চলে যাই। একদম কোরআন শরীফ থেকে আমরা দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক আয়াতে বলেছেন, সূরা আনামের 57 নম্বর আয়াত, একটু চা দাও।
57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে আল্লাহর। আইন কার চলবে? আল্লাহ। সূরা আনাম 57 নম্বর আয়াত, খুব লক্ষ্য করবেন। লিংক করতে না পারলে, কানেক্ট করতে না পারলে আমার কথা বুঝবেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে আল্লাহর। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা শক্ত করে ধরো, রাসূল যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে এক আয়াতে আমরা পাইলাম আল্লাহর হুকুম মানো, আরেক আয়াতে পাইলাম রাসূলের হুকুম মানো, পেছ লাগিয়ে গেল না? এক আয়াতে আল্লাহ পাক বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। পরক্ষণে আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সেগুলাকে গ্রহণ করো, আর রাসূল যা করতে, আমার গরম লাগতেছে সরি, রাসূল যা করতে নিষেধ করেছেন সেগুলোতে তোমরা কি করো? বেঁচে থাকো। তাইলে আল্লাহর হুকুমের সাথে যুক্ত হইল কি? রাসূলের হুকুম। বলেন না, আল্লাহর হুকুমের সাথে কার হুকুম যুক্ত হইল? বুঝেন না আমার কথা? আল্লাহর হুকুমের সাথে কার হুকুম যুক্ত হইল? আমরা করলাম না আল্লাহ করলেন? এটা তো কোরআনের আয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা হচ্ছে সূরা হাসর, সূরা হাসর আয়াত নাম্বার 7। তো আল্লাহই বলতেছেন কোরআনে আমার হুকুম মানো, আবার আল্লাহই বলতেছেন কোরআনে আমার নবীর হুকুম মানো। তাইলে আমরা কোরআন থেকে পাইলাম আল্লাহর হুকুমও মানতে হবে, রাসূলের হুকুমও মানতে হবে। আরেকটা আয়াত শুনেন, এই আয়াতটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। আরে মৌলবীরা এক আয়াত পড়িয়া মুফাসসির হইলে তো অসুবিধা, বাংলা কিতাব পড়ে মুফাসসির হইলে তো অসুবিধা, তোমাকে গোটা কোরআন শরীফ পড়তে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা মুজতাহিদ আলিম উলামা আছেন, মুজতাহিদ ইমাম আছেন, অর্থাৎ মাযহাবের ইমাম যারা আছেন তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে বিবাদ লেগে যায় তাহলে তোমরা সেটাকে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে 4টা জিনিস পাওয়া গেছে। আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, মাযহাবের ইমামদের হুকুম মানো। আমার হাতে সময় নাই ওয়া উলিল আমরি মিনকুম এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝাইয়া দেওয়ার। আমার কথার উপরে বিশ্বাস রাখি আপনারা বুঝে নেন ওয়া উলিল আমরি মিনকুম এর অর্থ হচ্ছে মাযহাবের ইমাম। কেমনে মাযহাবের ইমাম এটা বুঝাইতে আমার আরো আধা ঘন্টা লাগবে। এটা তো আর ক্লাস না যে আমি সব বুঝাইয়া দিতে পারবো। যদি বিস্তারিত বুঝবার আপনাদের আগ্রহ থাকে কারো, তাইলে আমার নিজের লেখা একটা কিতাব আছে, আমার সাথে আছে, মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল। 25টা মাসলা আমি এখানে লিখছি। যাদের আগ্রহ আছে এটা সংগ্রহ করিয়েন 150 টাকা দিয়া। 150 টাকা আল্লাহর ওয়াস্তে কাগজের জন্য দিবেন, ব্যবসার জন্য না। দিয়ে এটা নিয়েন, কাজে লাগবে। তাহলে আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, উলিল আমরি মিনকুম, মুজতাহিদ ইমামদের হুকুম মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে ইখতিলাফ হয়ে যায়, অর্থাৎ যেটা কোরআনেও পাও নাই, হাদিসেও পাও নাই, মাযহাবের ইমামগণের কিতাবেও নাই। এখন আপনারা বলবেন তাইলে মাযহাব মানবো কেন? মাযহাবের ইমামের কিতাবে যদি না থাকে তাইলে মাযহাব মানবো কেন? হ্যাঁ, মাযহাবের ইমামের কিতাবে না থাকতে পারে, সেটা না থাকলে কিভাবে মানবো? সেটার নাম হচ্ছে কিয়াস। সেটার নাম কি? কিয়াস। যেমন উদাহরণ নেন, রোজার মাস আসতেছে আর কয়েকদিন পরে, রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না? মাসলাটা আগে বলি। রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না, এই মাসলা ইমাম আজমের কিতাবে নাই। কারণ ওই সময় ইনজেকশন আবিষ্কার হয় নাই। কোরআনে ইনজেকশনের কথা নাই, হাদিসে ইনজেকশনের কথা নাই, চার মাযহাবের ইমামের কিতাবে ইনজেকশনের কথা নাই। কারণ ওই সময় ইনজেকশন মেডিকেল সায়েন্স আবিষ্কার হয় নাই। তো যেটা তাদের সমাজে নাই সেটার
ইয়ে কিভাবে দিবেন, সমাধান কিভাবে দিবেন? তো এই ইনজেকশনের মাসলার জন্য আমরা এখন কি করব? আমাদের সমাজে যে সমস্ত উলামায়ে কেরাম গ্রহণযোগ্য এবং ওই আলেমদের ফতোয়ার সাথে দেশের সর্বসম্মতিক্রমে আলেম উলামাগণ যখন একমত পোষণ করবেন, তখন সেটাকে বলা হয় কিয়াস বা ইজমায়ে উম্মত। এই ইজমায়ে উম্মত যখন হয়ে যায়, এটা ইজমা কিয়াসের পার্থক্য আছে, স্লাইট পার্থক্য সামান্য, এটা এখন বুঝাইবার সময় নাই। এটার নাম হচ্ছে কিয়াস। এই কিয়াস করে আমরা ফতোয়া দেই, সেই ফতোয়ার উপরে আমরা সাধারণ মুসলমান আমল করি। কথা কি পরিষ্কার? এখন আসেন, আমরা কোরআন শরীফ থেকে পাইলাম এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম মানো, আর এক আয়াতে বলেছেন নবীর হুকুম মানো, আর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, মুস্তাহিদ ইমামদের হুকুম মানো এবং তোমরা ইজমা এবং কিয়াস করো। তো এই এতগুলো কথার সমন্বয় কি? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন রাসূল যেটা হুকুম দেন এটা নিজের হুকুম নয়, ওটা আল্লাহর পক্ষ থেকেই হুকুম আসে। রাসূলের হুকুমই আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুমই রাসূলের হুকুম। আর রাসূলের পরে সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্ত দিয়েছেন, ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, এটা লঙ্ঘন করার কোনো অধিকার, ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে যেই বিষয়ে সরাসরি যেমন সুদ হারাম, এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই। কোনোভাবে বসে মিটিং করে মুফতিরা বসে সুদকে হালাল ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা কোরআনে হারাম। কথা ঠিক না বেঠিক? যেটা কোরআনে পরিষ্কার সেটা নিয়ে আলেমদের আর কোনো দায়িত্ব নাই। যেটা হাদিসে পরিষ্কার, নবী পরিষ্কার বলে গেছেন, সেটা নিয়ে সাহাবায়ে কেরামের কোনো দায়িত্ব নাই। কথা কি বোঝা যাচ্ছে? যেটা নবী পরিষ্কার বলে যান নাই, সাহাবায়ে কেরাম ইজমা হয়েছে। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে পরবর্তী মাযহাবের ইমাম আবু হানিফা হন বা আরো বড় কোনো আলিম হন, কোনো আলিমের পক্ষে সাহাবায়ে কেরামের কোনো সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা পরিষ্কার? আর সর্বসাধারণ মুসলমান, আপনারা, আমি, আলেম উলামা, মুফতামিম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা বর্তমানে আছেন, তাদের কারো জন্য মাযহাবের ইমামদের ফতোয়ার বিরোধিতা করা জায়েজ না। বলেন জায়েজ নাই। প্যারা হাজিরিন, আমি আমার টাইম মেনটেন করতে চাচ্ছি, কারণ আমার পরে আরেকজন বক্তা আছেন, কিন্তু আমি কথা শেষ করতে পারলাম না। আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই, যেটা হচ্ছে আগামী আর গনিয়া 1 মাসেরও কম সময় পরে আমাদের তারাবির নামাজ পড়তে হবে। পড়া লাগবে কি লাগবে না? আপনারা কি তারাবি পড়েন? কয় রাকাত? 8 রাকাত পড়েন না তো? কিন্তু এখন 8 রাকাতই তারাবি আবিষ্কার হচ্ছে কি হচ্ছে না? তারপরে নামাজে হাত বুকের উপরে বাঁধে, আছে না নাই? নামাজে হাত বুকের উপরে যে বাঁধে, তাকে জিজ্ঞেস করো তুমি কোন মাযহাব অনুসরণ করো। সে যদি মাযহাব বুঝায় দিতে না পারে, বুকের উপরে হাত বাঁধিয়ে নামাজ পড়লে তার নামাজ হবে না। সে মাযহাবী হইতে হবে। লামাযহাবী, লা মানে নাই, লামাযহাবী মানে পথ নাই। যে পথ নাই সে পথ হারা, বেপথী। নিজে নিজে বুঝিয়া বুঝিয়া বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে না। তুমি যদি অন্য কোনো মাযহাব মানো, সেটা অন্য কথা, কিন্তু তুমি যদি বলো আমি লামাযহাবী, তাইলে তোমার নামাজ হচ্ছে না। বুঝার থাকলে আমাদের সামনে আসো, বুঝাইয়া দিয়ে যাব। বুকের উপরে হাত বাঁধিয়া লামাযহাবীদের নামাজ হবে না। নামাজে শুধুমাত্র তাকবীরে তাহরিমা যখন প্রথম আল্লাহু আকবার আমরা বলি, ওই সময় ছাড়া আর কোন সময় হাত তোলা হানাফি মাযহাবে জায়েজ নাই। সুতরাং কেউ যদি রুকুতে যাওয়ার সময় হাত তুলে, সিজদা যাওয়ার সময় হাত তুলে, সে যদি লামাযহাবী হয়, তার নামাজ হচ্ছে না, তার নামাজ হচ্ছে না, তার নামাজ হচ্ছে না। এগুলা এক একটা মাসলা বুঝাইতে সময় লাগবে না? বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এটা বুঝাইতে গেলে সময় দরকার না? মহিলাদের মতো তুমি নামাজ পড়তেছো কেন? মহিলারা বুকের উপর হাত বাঁধবেন, এবং এই যে হাত এভাবে বাঁধে, এটা কোনো মাযহাবে নাই।
আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, চাইরো মাযহাবে এই যে এইভাবে হাত বাঁধে, এইভাবে, এটা চাইরো মাযহাবের কোনো মাযহাবে নাই। এইভাবে হাত বাঁধলে নামাজ হবে না, হবে না, হবে না। মহিলারা এইভাবে হাত বাঁধলে নামাজ হবে না। মহিলারা আমাদের মতোই কবজির উপরে হাত বাঁধবেন, কিন্তু হাতটা রাখবেন বুকের উপরে। মহিলারা হাত কোথায় রাখবেন? কিন্তু হাত বাঁধবেন কোথায়? কবজির উপরে। বলেন কোথায়? এখানে হাত রাখলে হবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরিজপুরি সাহেব, মারহাবা। ভালো আছেন? শেষ করে দিচ্ছি। শোনেন, মহিলারা হাত বুকের উপরে বাঁধবেন, কিন্তু হাত থাকবে এক হাতের কবজি আর এক হাতের কবজির উপরে, এখানে নয়। সুতরাং যে সমস্ত ছেলেরা এইভাবে হাত বাঁধিয়ে নামাজ পড়ে, এদের কোনো নামাজই হচ্ছে না। কথা কি পরিষ্কার? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে হাদিস দলিল দিয়ে এখন আমার সামনে আলোচনা করার হুজুর আসছেন। আমি কোনো আলেম বসাই আওয়াজ করি না। আমি একটা ছোট্ট বিষয় বলে শেষ করে দিই। এই যে সমস্ত মোল্লারা তারাবির নামাজ 8 রাকাত বলে, এরা কোরআন তো বুঝেই না, হাদিস তো বুঝেই না, এরা গ্রামারও বুঝে না। কিভাবে গ্রামার বুঝে না খেয়াল করেন। তারাউইহ, তারাওয়াইহা, তারাউইহ আরবি শব্দ, আমরা বাংলায় বলি তারাবি। ওয়াও, ওয়াও বাংলাতে বয়ের উচ্চারণ হয়। ওয়াও বাংলাতে কি এর উচ্চারণ? আমরা বিতির নামাজ বলি না, বিতির। বিতির বলে কোনো নামাজ আছে নাকি? এটা তো উইতির। ওয়াও তারা উইতরুন, ওয়াও উইতিরকে আমরা বাংলায় কি বলি? বিতির বলি। তো ওয়াও এর উচ্চারণ কি হয়? ব, ব হয়। তো তারা বি যেটা আসলে তারাউই, আসলে কি? তারাউই। তারাউই বহু বচন। তারাউই কি? আমারে সাহায্য করেন। তারাউই কি? বাংলায় বচন 2 প্রকার, ইংরেজিতে বচন 2 প্রকার। এক বচন, বহু বচন। ইংরেজিতে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, কিন্তু আরবিতে বচন 3 প্রকার। কয় প্রকার? ওয়াহিদ, তসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। তারাউই এটা জমা, জমার সেগা। তাহলে এটার এক বচন কি? তারউইয়াতুন, তারউইহাতুন। এটার দ্বিবচন কি? তারউইহাতান। এখন বুঝিয়েন কথাটা। তারাউই শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। কি নেওয়া? 4 রাকাত নামাজের পরপর তারাউইতে বিশ্রাম নেওয়া হয়। কয় রাকাত? 4 রাকাত নামাজের পরপর কি নেওয়া হয়? ওই বিশ্রামের সময় গাল গল্প না করিয়া ভালো সময় কাটানোর জন্য আমরা দোয়া পড়ি। কি পড়ি? দোয়া পড়ি। সুবহানাল্লাহ মুলকি দোয়া পড়িনি? পড়ি। আসেন, তো বিশ্রাম যদি একটা হয়, বিশ্রাম যদি একটা হয়, তাহলে এই নামাজের নাম হবে সালাতুত তারউই, সালাতুত তারউইয়াতুন, সালাতুত তারউইয়াতুন। এক বচন। বিশ্রাম যদি 2টা হয়, তাহলে এই নামাজের নাম হবে সালাতুত তারউইয়াতান। আর যদি বিশ্রাম 2টার বেশি হয়, 2 এর বেশি যা আছে সবই তো বহু বচন। 2 এর বেশি যদি হয়, তাহলে নামাজের নাম কি? সালাতুত তারাউই, সালাতুত তারাউই। তাহলে নামাজে যারা 8 রাকাত নামাজের কথা বলে, 8 রাকাত নামাজে মাঝখানে একটা বিশ্রাম আর সর্বশেষ একটা বিশ্রাম, সর্বোচ্চ 2টা বিশ্রাম হয়, তো তোর নামাজের নাম তারাউই হইল কেমনে? এটা তো সালাতুত তারউইয়াতান। কথা ঠিক না বেটি? তো এরা তো গ্রামারই বুঝে না, মূর্খ মৌলবী। গ্রামার বুঝছেনি? গ্রামার বুঝে নাই। এই জন্য যে সমস্ত মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য 8 রাকাত তারাবির নামাজ বলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত বাতিল ফেরকা। এদের হাত থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য মসজিদ কমিটি, এলাকাবাসী, বিশেষ করে মৌলানা কারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, আমার স্নেহের ছোট ভাই, সে আমাকে দাওয়াত দিয়েছে। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
আমার ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরোজপুরি সাহেব, উনি আপনাদেরকে নিয়ে আখেরি, কেউ উঠবেন না, হাজত ছাড়া কেউ উঠবেন না, আখেরি মোনাজাত করবেন। ওনার কাছে আমরা দোয়া আছে বিদায় নিচ্ছি, আপনাদের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া মাঝখানে